একটা প্লেটকে তুমি 4 ভাগ করো, 4 ভাগ করে তুমি 1 ভাগে প্রোটিন রাখো, 1 ভাগে তুমি কার্ব রাখো, আর 2 ভাগ তুমি ইয়ে নিয়ে নাও, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তোমার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রাখো। তাহলে দেখা যাবে তোমার না ওই যে খাওয়ার পরে একটা হাঁসফাঁস হয় যে ওই জিনিসটা হয় না, আর অস্বস্তি প্রচুর পানি বোধটা খাওয়া হবে না। উচিত। সত্যি কথা বলতে কি আজকে ঈদের দিন এই রাঙা সকালে আসতে পেরে আমার রিয়েলি ভীষণ ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানটা রাঙা সকাল যখন প্রথম শুরু হয় তার কনসেপ্ট সব কিছুই আমি একটু একটু মানে জানতে পেরেছিলাম। সবচেয়ে বড় জিনিস কি মিউজিকটা আমাকে একদম বুকের মধ্যে গিয়ে লাগে, মানে এত ভালো লাগে আমার এই রাঙা সকালের যে একটা বাঁশির মিউজিকটা হয়, মানে ইট ওয়াজ, মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগে। এবং আমরাও সবসময় বলি যে রাঙা সকালে আমরা যখন আসি এখানে বসি আমাদেরও মনটা ভালো হয়ে যায়। এবং আমাদের শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী স্যার যে উদ্দেশ্য নিয়ে রাঙা সকাল অনুষ্ঠানটি শুরু করেছিলেন যে সকালবেলা দর্শক টিভি খুলে একটি সুন্দরভাবে দিনের সূচনা করবে, এবং আশা করি যে দর্শকদেরও একই মনে হয় রাঙা সকাল যখন দেখতে বসে তাদের আমারও একই জিনিস। আসলে ওনার কথা বলে তো শেষ করা যাবে না, উনি সাচ এ ক্রিয়েটিভ মানুষ, ওনার কথা একদমই আলাদা। সবচেয়ে বড় জিনিস যে ভালো থাকা, ভালো লাগা, এটা সম্পূর্ণ নিজের কাছে। তুমি যদি তোমার নিজেকে ভালো না রাখতে পারো, ভালো না বাসতে পারো, তুমি কিন্তু আরেকজনকে কখনোই ভালো রাখতে পারবে না। এই জন্য আমি বলি ফার্স্ট লাভ, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি বলি ফার্স্ট লাভ মাইসেলফ। আমার সাথে আমি আমার নিজেকেই প্রথম ভালোবাসি, তারপরে বাকি সবাই। ম্যাম, নিজেকে ভালোবাসা, ভালো রাখার কথা যেহেতু হচ্ছে এবং আপনি একজন রূপ বিশেষজ্ঞ, আজকে আপনার থেকে একটু জেনে নিতে চাই যে ঈদের সময় তো বাড়ির মহিলাদের উপর অনেক ধকল যায়, অনেক কাজ করতে হয়, সারাদিন রান্নাঘরে সময় দিতে হয়। এর মাঝখানে নিজেকে একটু যত্ন করা, নিজের ত্বকটাকে একটু সুন্দর রাখা কি করে সম্ভব? কিছু টিপস আপনার থেকে শুনি। সিম্পল কিছু জিনিস, যেমন আমি আসলে সব ন্যাচারাল জিনিস দিয়ে করি। এই সময় মহিলাদের যেটা হয় হাতের উপরে অনেক প্রেশার যায়, আর ফেস তো আছেই, সেটা আলাদা কথা। তো লেবু খুব ভালো ক্লিনজার। আমরা লেবুর সাথে একটু গ্লিসারিন অ্যাড করতে পারি, লেবু, গ্লিসারিন আর তার সাথে একটু সল্ট করলে আমাদের কিন্তু একটা চমৎকার স্ক্রাব হয়ে যায়। এবং কিছু অয়েল আছে, সেই অয়েলগুলো আমরা একসাথে নিতে পারি। তো এই জিনিসগুলো একসাথে করে একটা চমৎকার মাইল্ড স্ক্রাবার, মানে হার্ড না, একটা মাইল্ড, সবচেয়ে ভালো হয় লবণ বা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুবই ভালো। চালের গুঁড়োতে প্যারা অ্যামাইনো বেনজাইক অ্যাসিড আছে, যেটা কিনা আমাদের স্কিনকে ক্লিন করতে হেল্প করে। আসলে আমরা যা খাই দিয়ে ক্লিন করতে পারি। তুমি জানো মিল্ক ইজ আ ভেরি গুড ক্লিনজার। তুমি যদি কসমেটিক্সের দোকানে যাও দেখবে মিল্ক ক্লিনজার লেখা আছে। মিল্কের সাথে যদি যাদের হলুদের কোনো প্রবলেম না থাকে, দুধ, হলুদ আর একটু হানি মিক্স করে তুমি মুখটাকে হালকা ম্যাসাজ করে ধুয়ে নাও। ঘরে থাকা জিনিস দিয়ে একদমই ঘরে থাকা তুমি ধুয়ে নাও, দেখবে যে তোমার ফেসটা একদম ক্লিন হয়ে গেছে। ম্যাম, ঈদ মানে তো আনন্দ, ঈদ আসলে সবার জন্যই। তো ঈদে মেয়েদের জন্য আপনারা অনেক কিছুই বলেন যত্নের জন্য, ছেলেদের জন্য তো কিছু বলেন। আজকে যদি দর্শকদেরকে ছেলেরা কিভাবে ঈদের দিন সজীব থাকতে পারে, ভালো থাকতে পারে, বা কোনো চর্চা যদি একটু বলে দেন, ছেলেরা নিশ্চয়ই খুশি হবে। আমি একটা কথা বলি, স্কিন ছেলে মেয়ে উভয়েরই কিন্তু এক। তো এই জন্য আমি যে রেমেডিগুলো দিচ্ছি, আমার রূপকথায় আমি প্রচুর রেমেডি দেই, এবং ওখান থেকে মানুষ কিন্তু অনেক উপকৃত হয়, আমাকে জানায়ও। আজকে আমি যে দুটো রেমেডি দিলাম, বিশেষ করে হাতেরটা ছেলেদের না হলেও চলবে, কারণ তারা মাংসতে হাতটা কম দেয়। কিন্তু ফেসের আমি যেটা বললাম, ফেস ক্লিনজার হিসাবে সেটা কিন্তু ইউজ করা যেতে পারে ছেলেদেরও। এটা খুব ভালো, হানি, মিল্ক অ্যান্ড টার্মারিক। হানি, মিল্ক অ্যান্ড টার্মারিক নিশ্চয়ই চেষ্টা করবে, এবং আমিও চেষ্টা করব। আমি তোমাকে বলি, দুধটা সবচেয়ে ভালো, তুমি গুঁড়ো দুধ নিতে পারো, তার সাথে একটু হানি অ্যাড করলে আর একটু টার্মারিক দিয়ে একটা কাচের জারে করে ফ্রিজে রেখে দিলে অ্যাটলিস্ট তুমি আরামসে 7 দিন এটা তোমার ফেস ক্লিনজার হিসেবে ইউজ করতে পারো। এভরিডে তৈরি করতে হবে না। খুবই সহজ একটা পদ্ধতি জানলাম ম্যাম। আমি না জীবনটাকে খুব সহজভাবে দেখি, এই জন্য হইচই করে বাঁচতে চাই। যতদিন বেঁচে আছি আমার মনে হয় জীবনটাকে আমি এনজয় করব, এবং এটাই হয়তো আপনার সজীব থাকার গোপন রহস্য আমি বলবো। আসলেই তাই। ম্যাম, আপনি তো একজন পুষ্টি বিশেষজ্ঞ। হ্যাঁ।
তো এই যে ঈদে মানুষ আসলে অধিক পরিমাণ গরুর মাংস বা খাসির মাংস খেলে মানুষের একটা শারীরিক অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আসলে খাবারের পরিমাণ আর মানে কি পরিমাণ সবজি এর সঙ্গে অ্যাড করে খেতে পারে? আপনি ফ্রুটসের কথা বলেছিলেন। একটা কথা আমি বলি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমিতি বোধ খুব দরকার আমাদের। যে আমি একদিনে 10 পিস মাংস খাবো, অসুস্থ হয়ে যাব। আমি আগামীকাল ভাগ করে করে খাই, আমি আজকে 4 পিস খাই, কালকে 4 পিস খাই, তারপর দিন খাই। একসাথে আমি মাংসের 4টা 5টা পদ না খেয়ে দুটো নিলাম, দুটো পর দিন খেলাম। তো এটা কিন্তু ডিপেন্ড করে এক এক এইজের মানুষের এক এক রকম প্রোটিন চাহিদা থাকে। তো আমি একটা মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক দিন ছিলাম, আমার একটা সিঙ্গাপুরে ট্রেনিং হয় এই ইসের উপরেই, নিউট্রিশনের উপর। তো ওরা একটা খুব সুন্দর মাপ দিয়েছিল আমাকে, আমার খুব পছন্দ। বলে তেল নিবে থামের সমান, তোমার হাত যেরকম থাম নিবে, আর প্রোটিন হবে তোমার যে পাম আছে সেই পামের মতো, ওইটা তুমি প্রোটিন নিয়ে নিলে। তাহলে আমার অয়েলও চলে গেল, আমার প্রোটিনও চলে গেল। এরপরে আসছে কার্ব, কারণ ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে ফেলি, এটা একদমই উচিত না। তা না হলে ব্যালেন্স ডায়েট শব্দটা আসতো না। মানে ভাত নেবে এতটুকু, মানে মানে এটা ওরা হাত দিয়েই বলছে এতটুকু, আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এতটুকু। একটা প্লেটকে তুমি 4 ভাগ করো, 4 ভাগ করে তুমি 1 ভাগে প্রোটিন রাখো, 1 ভাগে তুমি কার্ব রাখো, আর 2 ভাগ তুমি ইয়ে নিয়ে নাও, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তোমার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রাখো। তাহলে দেখা যাবে তোমার না ওই যে খাওয়ার পরে একটা হাঁসফাঁস হয়, যে ওই জিনিসটা হয় না। আর প্রচুর পানি খাওয়া উচিত। একটা জিনিস আমাদের বলবো এটা, যে আমাদের স্টমাকটাকে 3টা ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ সলিড, 1 ভাগ লিকুইড, আর 1 ভাগ কালি। আচ্ছা, তাহলে আমরা না কখনো ওই যে হয় না যে অতিরিক্ত খেয়ে অস্বস্তি বোধ অস্বস্তি বোধ যেটা আমাদের হয়, কোনো দিনও হবে না। একটু ফাঁকা রেখে খেতে হবে।